হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো শুরু করলাম আজকের ব্লগ। আমরা সকালবেলায় অনেক সময় চা খাওয়া হয়, আবার অনেক সময় চা খাই না। আমি একা একা চা খেতে লাগে। গুড্ডু পাপা চা খায় না, ওর জন্য রান্নাই করতে হয়। গুড্ডুর পাপা খেয়ে দিয়ে তারপর অফিসে যাবে 9টার মধ্যে, তার তাড়াহুড়ো করে খিচুড়িটা বসিয়ে দিলাম সকাল সকাল। আজকে কোনো চা খাওয়াই হলো না। আর এই যে দেখো আমার ননদ আর এই যে গুড্ডু, পাগলের মতো অবস্থা হয়ে গেছে ঘুম থেকে উঠে মাম্মা মাম্মা। তো গুড্ডুকে কোলে নিলাম, তারপরে খিচুড়ি বসালাম, তারপরে বসিয়ে দিলাম দুপুরের জন্য। আজকে আমি উপজাতির একটা খাদ্য বানাচ্ছি, যেটাকে গুদক বলা হয়। তো সবাই চেনো, আবার অনেকে হয়তো নাও চেনো। যারা যারা তেল কম ভালোবাসো তো ওরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। তার রান্না করতে আজকে কোনো রকমের সবজি নেই, ঘরে ছিল না, তো ওর জন্য আলু দিয়েই বানাবো। তো এটাতে দিতে হয় পেঁয়াজ, লঙ্কা, তারপরে লবণ, হালকা পরিমাণে হলুদ দিয়ে, আর শুটকি মাছ দিয়ে, একটা শুটকি মাছ দিয়ে তারপরে এই কুতোটা বসালাম। তারপরে আমার ননদ তো ওটা দিয়ে খেতে পারবে না, ওর জন্য করে নিলাম এক টমেটোর চাটনি। আমরা তো টমেটোর চাটনি বলি, জানি না তোমরা কি বলো এটাকে। আজকের মেনুতে এই দুটোই থাকবে। আমি খাবো গুদক দিয়ে, তো আমার ননদকেও ট্রাই করে দেখাবো আজকে কীরকম লাগে খেতে। তো ওর জন্য তো তারপরও একটা টমেটো শুটকি মাছ দিয়ে আবার নেড়ে চেড়ে এটা চাটনির মতন করে নিয়েছি, ঝাল ঝাল করে নিয়েছি, যেহেতু ঝালটা হলে শুটকি মাছটা খুবই ভালো লাগে, সবারই প্রিয় ঝালটা। রান্না করতে করতে প্রায় অনেক বেলাও হয়ে গেল। তো এই যে দেখুন আমার ননদ আর গুড্ডু ঘুমিয়ে গেছে। তারপর আমি ছটপট করে ঘরটা আর গুছিয়ে নিলাম। গুড্ডু যা করে ঘরে দেখার মতো না, তোমাদেরকে সব কিছু দেখাতেও পারি না, কারণ দেখার মতো না। ও যা করে জল নিয়ে খেলে, এই তো চাল ফেলে দিচ্ছে, ডাল ফেলে দিচ্ছে, আবার এগুলোকে পরিষ্কার করতে হয়, এটা করছে ওটা করছে, যা খাবে সব কিছু ফালাবে, ছিটিয়ে বিটিয়ে ফালাবে, এইসবই করে গুড্ডু। এই যে দেখুন, ওর জন্য এই কাপড়টা এইভাবে রাখতে হয়, উপরে বেঁধে, তার প্লাস্টিকের একটা রেক ছিল, এই রেকটাতে বেঁধে তারপরে রেখেছি। কেননা ও যেহেতু ওর হাতে যদি কাপড় একটা পায়, ওটাও ফেলা দেবে, বিছনা থেকে সব বালিশ বলো, খাতা কম্বল বলো, সব ফেলা দেয়। তো ওর জন্য এভাবে দড়ি দিয়ে বেঁধে প্লাস্টিকের উপর রাখতে হয়। ওই যে দেখুন। আর এই যে এখন প্রায় সন্ধ্যা হতে চলছে, দুপুরে ভাত খেয়ে তারপরে এই মুহূর্তটা কিছু রাখলাম তোমাদের জন্য। কালকে তো গুড্ডুর পিচি চলে যাবে, মানে আমার ননদ চলে যাবে। এই যে দেখুন, বললাম যে সন্ধ্যাটা দিয়ে দাও, আমি দেখবো তুমি কিভাবে সন্ধ্যা দাও। তো গুড্ডুও বলেছিল যে আমাকে দিয়ে দাও, ধূপকাঠিটা দিয়ে দাও, তাও আবার ধরিয়ে দিতে হবে, আগুনটা ধরিয়ে দিতে হবে, তারপরে ও দেবে। এই যে দেখুন, ওর পিচি এখন দিয়েছে ওকে ধূপকাঠিটা, তারপরে এটা ভেঙে ফেলেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেঙে ফেলেছে, সব কিছু শুধু নষ্ট করে সব কিছু। এই যে দেখুন, ভেঙে আমাকে দেখাতে এসেছে, আমাকে বললো কি মাম্মা চেস বলেছিল, চেস বলেছে। তো আর এটাকে আর কি হবে, আমি বললাম যে বাবা উলুলু দিয়ে আসো, না এভাবেই উলুলু দেবে, এই বাঙ্গাটা দিয়ে এভাবে উলুলু দেবে। দেখতে থাকুন গুড্ডুর দুষ্টামিগুলো। এই যে কত কাজ করে ছেলেটা আমার, সবগুলো নিচে ফেলে দিচ্ছে, এই যে বালিশগুলো নিচে ফেলে দিচ্ছে, কম্বলগুলো ব্ল্যাঙ্কেটগুলো নিচে ফেলে দিচ্ছে, সবকটাই ফেলে দিচ্ছে। এভাবেই সারাদিন দুষ্টামি করে, যতক্ষণ না সে ঘুমায় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে ঘরে। কিছু তো করতে হবে না, নাহলে তো মামা কাজ করবে কি করে, মামার তো কোনো কাজ নেই এখানে, তো ওর জন্য ওই কাজটা দিয়ে দেয় তারপরে মা। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখতে থাকুন নেক্সট ব্লগ।